এবারে কন্টেন্টটা একটু ডিফারেন্ট, মানে অনেকটা অতি প্রাকৃতিক বা ভৌতিক টাইপের বলতে পারো। ওমা তাই? গোস্ট হান্টিং টাইপের? এমন সাবজেক্টের প্রতি না আমার অনেক দুর্বলতা, বুঝছো? ও আচ্ছা, না ঘোস্ট হান্টিং টাইপের না, তো জার্নির উপরেই। এবারে জার্নিটা একটু ব্যতিক্রম করছে আর কি। আমাদের এলাকায় একটা দূরে জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে একটা ভূত বুড়ির বাড়ি আছে, বুঝছো? ওইখানে শুটিং করছি, সারাটা রাত শুটিং করছি। তুমি যখন ভিডিওটা দেখবা একটা গা ছমছম ভাই পাবা, বুঝছো? ওরে বাবা, আমার তো শুনেই ভয় লাগছে। ঠিক আছে, তাহলে তুমি এডিট করো, কাল কন্টেন্টটা দেখে কথা বলবো। বাই। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, ওরে বাপরে বাপ, এডিট এডিট এডিট। মামা, হুম, আপনি একটু লিসাকে ফোন দেন। ও অনেকক্ষণ ধরে আপনাকে ট্রাই করতেছে, ফোনে পাইতেছে না। লিসা তোমার কল দিছিল? হ্যাঁ, বললো যে খুব জরুরি কথা আছে, আপনাকে দরকার। তুমি কি বলছো? আমি বললাম যে মামা ওই ভিডিও এডিট নিয়ে ব্যস্ত আছে, হুম। আমি বলতেছি যে ফোন দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি লিসারে কল দিতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ লিসা বল। তোমাকে তো কল দিয়ে পাচ্ছিই না। আরে বাবা, আমি তো কল দেখেছি তো, আমি আরেকটা ফোনে কথা বলছিলাম, এদিকে এডিটের প্রেশার, ভাবছিলাম সব কাজ শেষ করে আরামসে ধরে কল দিব। এখন কি জরুরি কথা বল, কিছু হয়েছে নাকি? মামা, আনন্দ রোহান আমাকে কল দিয়েছিল, ওর সাথে কি একটা ডুয়েট শুটিং এর কথা বললো। ও তাই নাকি? তুই আনন্দ রোহানের সাথে কি ভিডিও কলে কথা বলছো? না না, অডিও কলে। ওটা ফেক। না মামা, ওর কণ্ঠ তো আমরা সবাই চিনি, এটা ফেক না। আমি কালকে হুবহু তোর কণ্ঠের মতো একটা অডিও বানায়া তোরে শোনাবো, শুনবি? কি বলো মামা তুমি এইসব? এখন রাখ, অনেক প্রেশারে আছি। কালকে আসবো, এসে কথা বলবো। ওই আনন্দ রোহান যদি রিয়েল হয়, ওরে বলবি যে ভিডিও কল দিতে আমার সামনে, ঠিক আছে? কালকে কথা হবে, রাখি। আচ্ছা ঠিক আছে মামা। বাই। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। এই তো আমি যেটা ভাবছি সেটাই, তোমাকে এখানে আসলেই পাওয়া যাবে। তুমি আমাকে খুঁজতেছিলে কেন? একটা বিষয় সম্পর্কে তোমাকে একটু প্রশ্ন করতে চাই। কি বিষয় বলো তো? জাদু মামার বিষয়। জাদু মামার বিষয়? হুম, জাদু মামা কোন বিষয়? জাদু মামার ব্যক্তিগত বিষয়। ওকে, বলো। মানে জাদু মামার তো বয়স হয়েছে যথেষ্ট, বিয়ে করার মতোই বয়স হয়েছে, বিয়ে করছে না কেন? ওনার কি শারীরিক কোনো সমস্যা আছে? আরে না, শারীরিক সমস্যা থাকবে কেন? বেসিক্যালি করা হয়ে উঠতেছে না আর কি। ধরো জাদু মামা তো অনেকদিন বিদেশ ছিল, তারপর বিদেশ থেকে আসছে অনেকদিন পরে। আসার পরে ধরো আমরা বেশ কিছু মেয়ে ওনাকে দেখিয়েছি, ব্যাটে বলে আসলে এখনো ঠিক মানে মিলছে না, এই কারণেই হচ্ছে না। তাহলে ঠিক আছে। কেন আমি এই কথা জিজ্ঞেস করতেছো? আমার কাছে একটা খুব ভালো প্রস্তাব আছে। আমার আপন খালাতো বোন লাইজু, দেখতে শুনতে খুব সুন্দর। আমার কাছে মনে হয়েছে জাদু মামার সাথে খুব মানায়। ও পড়ালেখা একটু কম,
তাতে কি, রূপে গুণে তো একদম অনন্য। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। ছবি দেখাও না, ছবি আছে তোমার কাছে? হ্যাঁ, আমার মোবাইলে ছবি আছে, আমি তোমাকে দেখাই। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসি। ইস, বলতো মাতবর চাচা, ও মাতবর চাচা, বাড়িতে আছেন নাকি? কে? ও, জয়নালের বউ নাকি? চাচি, আসসালামু আলাইকুম। আরে আরে আরে, কি করতেছো এটা? চাচি, আমাকে তরফ থেকে সামান্য একটু মিষ্টি আনছি, নেন। এই মিষ্টি খাই আমাকে লাগে দোয়া করে। বুঝলাম, কিন্তু এই মিষ্টি কিসের জন্য নিয়ে আইছো এটা কইবা না? আমরা তো যতদূর জানি তুমি তোমার জামাইরে ডিভোর্স দেওয়ানোর লেগে ওই উকিলের বাড়িতে গেছিলা, তাকে ডিভোর্সের খুশিতে মিষ্টি নিয়ে আইছো? সি, কেমন মহিলা তুমি! চাচি, আপনি ঠিকই শুনছিলেন, আমি উকিলের বাড়িতে গেছিলাম আমার জামাইরে ডিভোর্স দেওয়ানোর লেগে, কিন্তু এই মিষ্টি ডিভোর্স দেওয়ার খুশিতে না, আমাকে দুইজনের মিলনের খুশিতে। সেই তো ক্যাম্পটা নাচ দিলি, তাইলে কেন লোক হাসাইলি? হ্যাঁ, এই তোর এই যে ডিভোর্সটা ঠেকানোর লাগিয়া আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি। তুই শুনছিলি আমার কথা? তোমাকেও এই মিলনটা ঘটানোর লাগিয়া আমি কি কম চেষ্টা করছি? মনে আছে তোমার? চাচা, আপনি আমাকে দুইজনে মিলানোর জন্য অনেক চেষ্টা করছেন, এটা আমি মানি, কিন্তু আমি এতদিন একটা ভুলের মধ্যে আছিলাম। ওই যে উকিলের বউ ম্যাডাম, উনি আমার সব ভুল ভাঙায় দিছে। তার মানে তুমি কইবার চাইতেছো উকিল বাড়ির বউ তোমার ভুল ধইরা দিয়ে শুধরাইছে? হ্যাঁ চাচি, ম্যাডাম আমাকে বাড়িতে আইসা আমাকে দুইজনের ভুল ভাঙায়া আমাকে মিল করাই দিছে। আমরা এখন দুইজনাই অনেক খুশি। তাইলে তো হইছেই, তোমার বুঝানোর মধ্যে গলদ আছিল, এর জন্যই হে বুঝে নাই। উকিল বাড়ির বউ বুঝাই দিছে, এখন মামলা চুইকে গেছে, এর মধ্যে তোমার পিঞ্চিং না মারলেও চলবে। দেখছো দেখছো ময়না, আমি কই হেনে পিনসিং মারলাম? মারছো মারছো, এটা হ্যাঁ না বুঝলেও আমি ঠিকই বুঝছি, কারণ তোমার চোখের ভাষা আমি বুঝি। এখন জয়নালের বউ মিষ্টি নিয়ে আইছে, এই মিষ্টি খাইয়া শুয়ে থাকো গা। ধরো ধরো, মায়া মানুষের সামনে তোমার তো নাটক করার দরকার নেই, যাও। চাচা, হ্যাঁ, মিষ্টি খায় কিন্তু আমাকে দুইজনের লেগে একদম মন থেকে দোয়া করা লাগবে। আরে তোমার করবো না মানে? এই তোমার মিষ্টি ধরো তো, তোমার এই মিষ্টি খাইয়া এই মিষ্টি খাই আল্লাহর কাছে করবো, হে আল্লাহ, তুমি আমাগো জয়নাল আর জয়নালের বউয়ের মধ্যে মাঝে মাঝে এইরকম ঝগড়াঝাটি দ্বন্দ্ব বিবাদ দিবা, যেন আমরা কয়েকদিন পর পর মিষ্টি খাইতে পারি। দেখছো, এই বুইরা এলে কি হবো, এর রঙের কোনো শেষ নাই। চাচি, এইটুকু রং তামাশার দরকার আছে। যদি এইটুকু রং তামাশা না থাকতো, তাইলে কি আপনার মতো এত সুন্দর একটা বউ সে বশ করে রাখতে পারতো? কি চাচি, ঠিক কইছি না? কি যে কও না তুমি, যা কইছো ঠিকই কইছো, কিন্তু তার এই রং জানি উতলায় ছিটায় অন্য মায়ের গায়ে যায় না পড়ে, এর লাগে তারে আমার তালা চাবি মেরে রাখতে হয়। আর এই তালা চাবি মারতে যায় আমার জীবন যায় আর আসে। একদম খাঁটি কথা কইছেন চাচি। শোনেন, এই কারণে এই চাবিটা নিজের আসলের মধ্যে একদম শক্ত করে বাইন্ধা রাখতে হইব, যাতে কোনোদিন খুইলা না যায়, বুঝছেন চাচি? মামা, কখন আসছো? তুমি তোমার রুমে গিয়েছিলা, রুমটা কি সুন্দর করে সাজিয়েছি দেখছো? ঠিকঠাক আছে, কয়েকটা জিনিস ফিক্স করতে হবে, তারপর একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিকঠাক করে নাও। মামা, হুম, আমি কি রোহনকে এখন ভিডিও কল দেবো? দিলাপ কি? আমি বলছি না যে ভিডিও কল দিলেও ভিডিও রিসিভ করবে না? ও রিসিভ কেন করবে? অবশ্যই করবে, কেন করবে না? টুডে
এখনই কল দে। হ্যাঁ মামা, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, কারণ 5 মিনিট আগে তাকে আমি কল করেছিলাম এবং জিজ্ঞেসও করেছি আমি আপনাকে ভিডিও কল দিলে আপনি কি রিসিভ করবেন। সে বলল হ্যাঁ। এই কথাগুলা তুই এখন ভিডিও কল দিয়েই তো ওটা বলতে পারতি নাকি? আমি চেয়েছিলাম যে তোমার সামনে কল দিয়ে কথাগুলো বলবো, তাই কল দিই না। তো দে এখন দে। ঠিক আছে, দিচ্ছি। কিসে? কল রিসিভ করে নাও। আরেকবার দে। মামা 3-3বার দিলাম, কল তো কেটে দিচ্ছে। আমার কথা এখন সত্যি হলো তো? প্রমাণ হয়েছে না? যা নিজের কাজ কর, আমার কাজ আমারে করতে দে। আমার টাইম নষ্ট করিস না, যা। এরকম তো হওয়ার কথা কখনো ছিল না। আমার মনে হয় কি মামা কোনো একটা ঝামেলায় পড়ছে। ক্রিমিনালদের না বিহেভিয়ার গুলো এমনই হয়। যা বুঝার বুঝে নে, আমার মাথাটা খাস না। আমার অনেক কাজ বাকি। আজকে দুপুর 3টা বাজে আমার ভিডিওটা আপলোড করতে হবে। এখনো থাম্বনেইল তৈরি করি নাই, কিছু রেডি নেই। আমার মাথা কাজ করছে না। যা যা, আমার আর জ্বালাইস না, যা। মামা মামা আবার কি? রোহান ভিডিও কল দিছে। কই দে, আমার দে। ভাইয়া, মামা আপনার সাথে একটু কথা বলবে। আরে আমাকে দে না। কি খবর? আসসালামু আলাইকুম মামা। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে, কেন বলুন তো? তা আমি কি করে বলবো? আপনি কোথায় কাকে দেখেছেন? হয়তো আমাকেই দেখেছেন কোথাও না কোথাও। হ্যাঁ, আপনার চেহারা হুবহু আমি একটা মিল পাচ্ছি। তো কার সাথে মিল পাচ্ছেন বলেন তো? সে মানুষটা আমার খুব পছন্দের একজন মানুষ। ওনার আমি একটা ট্রাভেল চ্যানেলের মধ্যে দেখছিলাম, পথে পথে চ্যানেলের নাম ভাবি। হ্যাঁ, তার নাম জিকে জাদু। হ্যাঁ হ্যাঁ, আমি তার বিশাল ভক্ত। ও আচ্ছা আচ্ছা। আমি আবার অনলাইনে অত ভিডিও টিডিও দেখি না তো, এই জন্য কাউকে ওভাবে চিনিও না। আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি। আচ্ছা রোহান সাহেব, আপনি নাকি আমার ভাগ্নিকে কোনো কাজে নিতে চাইছেন? হ্যাঁ মামা, ওই বিষয়ে আমি কথা বলতাম। ও আমারে কল দিছিল, কিন্তু আমি একটু কাজের মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই কলটা ধরতে পারি নাই। আপনার কি একটু সময় হবে ওই বিষয়ে কথা বলার জন্য? এখন আমার একদমই সময় হবে না, আমি খুব সরি। আমার একটা কাজ নিয়ে আমি খুব ব্যস্ত। আমি পরে কথা বলি। আচ্ছা, তাহলে রাতে যদি আপনার পক্ষে ভালো হয় তাহলে রাতে আমরা একসাথে কথা বলি। আর আমিও কথা বলার সিচুয়েশনে নাই। আশা করি রাত্রে আমরা একসাথে মিটিংটা ফিক্স করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নেন ওর সাথে কথা বলেন। ঠিক আছে ভাইয়া, রাতে কথা হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রাতে কথা বলি এই বিষয় নিয়ে। আর আমিও এই মুহূর্তে কথা বলার সিচুয়েশনে নাই, শুটে যাবো একটু পরেই। রাখি। কি ব্যাপার মামা, তুমি তোমার পরিচয় গোপন করলে কেন? ও তুই বুঝবি না, হিসাব আছে। তবে এতটুকু বুঝতে পারছি, তোর কপাল কিন্তু খুলে গেছে মনে হচ্ছে। কি মজা। মজা? এখন আমার কাজ করতে দে, তো মজা নিয়ে তুই থাক। যা। ঠিক আছে, যা কাজ করো। বাই। যা। On the go. এই লাইজু, শোন তোরে কি বলতেছি। তুই তাড়াতাড়ি চলে আয়। এই সুযোগ সব সময় পাবি না। আর আমার কথা না শুনে এই সুযোগ যদি একবার হাতছাড়া করিস তাহলে বুঝবি না পরে। ঠিক আছে আপা, তুমি তো আমার ভালোই চাইবে, কিন্তু আমাকে ভাববার কি একটু সময় দিবে না? কেন? তোরে কি সময় নিতে হবে? হ্যাঁ, তুই কি চাকরি করিস না তুই কি পড়ালেখা করিস? কিছু তো করিস না। তুই এত ব্যস্ততা না দেখায় কাপড় চোপড় ব্যাগে ভইরা চলে আয়। ঠিক আছে আপা, আমি ভেবে তোমাকে জানাচ্ছি। কিন্তু তুমি যে ছেলের কথা বললেও, ছেলেটা তোমার কি হয়? শোন, সে হইল আমার মামা শ্বশুর। নায়কের মতো দেখতে, কিন্তু অনেক সুন্দর। বিদেশ থেকে আসছে, কারি কারি টাকা নিয়ে আসছে, ব্যাগ ভর্তি। আমার মানে তোর দুলা ভাইয়েরই সমান।
এখন আমার শ্বশুর বাড়িতে আছে। শোন, এত চিন্তা করিস না, কয়েকটা কাপড় চোপড় ব্যাগে ভরা তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? তোমার মামা শ্বশুর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আজকে রাত্রে রওনা দিচ্ছি, চিন্তা করো না। আয়, ঠিক আছে, তুই তো লক্ষ্মী শোনা বোন আমার। রাখলাম তাহলে। ভাবি, হ্যাঁ, এই যে ছবি। বাহ, মেয়েটা তো খুব সুন্দর। শিখা, তোমার কাজিন? হ্যাঁ, আমার আপন খাওয়াতো বোন। বাহ, খুব সুন্দর। আর কিছু বলবে? হ্যাঁ, আসলে আমি দুটো বিষয়ে কথা বলতে চাই। বলো না। প্রথম বিষয় হচ্ছে, শ্রাবণ আমাকে বলেছে বাড়ির সব কাজে তোমাকে যেন আমি হেল্প করি, বাট সেই সুযোগটাই তো আমি পাচ্ছি না। তুমি আমাকে তো কোনো কিছু করতেই দিচ্ছ না। শ্রাবণকে থ্যাঙ্কস, কিন্তু তোমাকে এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না। আমি ইচ্ছে করে তোমাকে দিচ্ছি না, কারণ কারণ এ বাড়ির কাজ আমরা এতদিন ধরে কিভাবে করছি তো তুমি জানোই না। এসব কাজ তো তুমি বাসায় কখনো করোনি। হ্যাঁ, করিনি, ঠিক আছে, তুমি আমাকে শিখিয়ে দিবে, আমি শিখে নিব। অবশ্যই শেখাবো, কিন্তু এখন না। আগে তোমাদের রিসেপশনের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর সব কিছু শিখিয়ে দেবো, তারপর আমরা মিলেমিশে সব কাজ করবো। এখন নাম্বার 2টা কি বলো তো? তোমাকে আমি আমার কাজিনের ছবি দেখালাম না, লাইজু, আমি কিন্তু ওকে অলরেডি আসতে বলছি। ও ভালো তো, আসো, এসে ঘুরে যা। দেখা হলো ও আসলে এখানে কয়দিন থাকলে যাদব আমার সাথে দেখাও হবে। তারপর আমরা একটা কাজ করতে পারি, ওদের দুজনকে কোথাও ঘুরতে পাঠালাম। দুজন যদি দুজনকে ওর মধ্যে পছন্দ করে, তখন না হয় আমরা গার্জিয়ান লেভেলে আলাপ করলাম, বিয়ে শাদীর ব্যাপারে কথা বললাম। ভাবি, আমি ওকে আজকে রাতেই রওনা হতে বলেছি। ও আজকে রওনা হবে, কালকে সকালে এসে পৌঁছে যাবে। ওকে, বলছো যখন আসুক। শ্রাবণকে বলেছো বিষয়টা? না, শ্রাবণকে বলতে হবে না, আমি বলেছি, মানে ঠিকই বলেছি। আমার উপরে ও কিছু বলবে না। এমন প্র্যাকটিস ডেভেলপ করো না কখনো, এটা ঠিক না। সংসারে যাই হোক, দুজন কনসোল করে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিলে না, সংসার ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর এটা যদি না করো তাহলে গ্যাপ তৈরি হবে। আর যে কোনো সিদ্ধান্ত কনসোল করে নিলে যেটা হয় যে আসলে নিজেরাও ভালো থাকা যায়। আর আফটার অল শ্রাবণ তো তোমার হাজব্যান্ড, তাই না? ঠিক আছে ভাবি, নেক্সট টাইম তোমার ডিরেকশনই আমি ফলো করব। আচ্ছা, জাদু মামাকে কি আগে থেকে কিছু বলার আছে? না, জাদু মামাকে এগুলো বলার দরকার নেই। ধরো ও আসছে গেস্ট হিসেবে বাড়িতে বেড়াতে, ও আসুক, কয়েকদিন ঘুরঘুর করুক, মানে আমাদের সবার সাথে মিশুক। দরকার হয় আমরা ওকে আর জাদু মামাকে কোথাও ঘুরতে পাঠালাম। দুজনের মধ্যে যদি বন্ডিং বিল্ড আপ করে, তখন মুরব্বি লেভেলে যে আমরা কথাবার্তা বললাম বিয়ের সাথে নিয়ে। থ্যাংক ইউ ভাবি, তুমি আসলেই অনেক জানেন। তোমার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। শিখবে, আমরা সবাই সবার কাছ থেকে শিখবো। আমিও তোমার কাছ থেকে অনেক কিছু শিখবো। তারপর সব কিছু অ্যাপ্লাই করে আমরা সুন্দর করে সংসারটা ব্যালেন্স করবো। লাভ ইউ আপু। লাভ ইউ টু। যাও, এখন যে তুমি রেস্ট নাও। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। শুনলাম তোর নাকি অগণিত গার্লফ্রেন্ড, কারণ এখনো লাইফ পার্টনার বানানোর সুযোগ হইলো না। ওয়েট 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 ওয়েট, মানে আমার অনেক অগণিত গার্লফ্রেন্ড মানে কি? মানে এই তথ্য তুই কোন জায়গা থেকে পাইলি? তোরে কে কইলো? এই দেখ, দেখি তো, দেখি আবার। দেখ। হাই হাই, এটা তো আমগো হোয়াট টু ফর বল্টু। ও মাই গড, কি বলো তুমি এসব? হ্যাঁ, শুধু এটাই না, দুলাভাই তারে পানি খাওয়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সে তো কোনোভাবে পানি খাবেই না। আরো পাগলামি টাগলামি কইরা, বমি টমি কইরা একদম সবকিছু শেষ করে ফেলছে। ব্যাস, মেশা গেল বাইরা। হ্যাঁ, তারপর কি হলো? শেষে কি হলো? তারপর আর কি, দুলাভাই আপারে নিয়ে হসপিটালে চলে গেছে। কেউ বা ভাসে কষ্টের জলে,
আটকা পড়ে সন্দেহের জালে সব আশারি বসত বাটি হাজার ফুলের মন সে আমাদের স্বপ্নের রানী উকিল বাড়ির বউ আশার মশাল জ্বালিয়ে ঘরে আশার মশাল জ্বালিয়ে ধরে